আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা বাস্তব সংখ্যা পদ্ধতি নিয়ে একটা এলিমেন্টারি টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বা মৌলিক গণিতের এই কোর্সের একটা অংশ। ডিয়ার স্টুডেন্টস, এখানে খেয়াল করো, তোমাকে বলছে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য লিখো। এখানে বাস্তব সংখ্যার 4টা ক্রমস্বীকার্য আছে, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। এই প্রশ্নটি বেশ কয়েকবার আসছে, সো ইম্পর্টেন্ট আর কি এটা। এখন দেখো, প্রথম ক্রমস্বীকার্যটা হচ্ছে, তোমাকে এখানে বলে দিচ্ছে যে এরকম একটা উল্টা এ সাইন দিছে, তাই না? এটার মানে হচ্ছে সকল। হ্যাঁ, এটার মানে হচ্ছে সকল, বা এটার মানে হচ্ছে ইংলিশে বলি আমরা ফর অল। তার মানে বলতে চাচ্ছে সকল এ এবং বি হচ্ছে আমার বাস্তব সংখ্যার সেট আর এর সদস্য। বুঝতে পারছো? এই আর হচ্ছে বাস্তব সংখ্যার সেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করতেছি, যারা এ এবং বি হচ্ছে সকল বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। সকল বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে এ এবং বি। ওকে, সো যদি এটা সত্য হয়, সেক্ষেত্রে হয় এ হচ্ছে বি থেকে বড় হবে, নালে এ বি এর সমান হবে, নালে এ থেকে বিটা বড় হবে। তো এটা তো স্বাভাবিক বিষয়। যে কোনো দুইটা বাস্তব সংখ্যা নাও, একটা নিলাম ধরো 7, একটা নিলাম ধরো হচ্ছে 3, তাহলে 7 হচ্ছে 3 থেকে বড়, তাই না? আবার দুইটা বাস্তব সংখ্যা নাও, একটা ধরো নাও 3, একটা নাও ধরো হচ্ছে 9, তাহলে তো 9 অবশ্যই 3 থেকে বড় হবে। আবার দুইটা বাস্তব সংখ্যা, একটা ধরো 5, আরেকটাও 5 নিলা, তার মানে দুইজন সমান হবে। তাহলে এ যদি হয় 5, বি যদি হয় 5, তাহলে দুজন সমান, এ ইকুয়াল টু বি, তাই না? তাহলে তিনটাই তো রেজাল্ট হইতে পারে, এর বাইরে তো আর কিছু হইতে পারে না। এ এবং বি, হয় এ বি এর থেকে বড় হবে, নাহলে এ বি থেকে ছোট হবে, নাহলে দুজন সমান হবে। তো এটাই হচ্ছে প্রথম স্বীকার্য। এর পরের স্বীকার্যটা হচ্ছে যে যদি এ বি সি তিনটাই বাস্তব সংখ্যার সদস্য হয়, তাহলে এবং এবং যদি এ বি থেকে বড় হয় এবং বি যদি সি থেকে বড় হয়, তবে এ নাকি সি থেকেও বড়। খুবই সহজ কথা ভাই। এ এমন একটা সংখ্যা যেটা বি থেকে বড়, আবার এই বি নিজেই সি থেকে বড়, তাহলে তো এ তো অবশ্যই সি থেকে বড় হবে, এটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এখন তুমি যদি একটা উদাহরণ দেখতে চাও, তাহলে উদাহরণ দেখো। ধরো যে আমি এ ইকুয়াল টু ধরলাম লেটস সে 7, হ্যাঁ, বি ইকুয়াল টু ধরলাম লেটস সে 5, সি ইকুয়াল টু ধরলাম লেটস সে 2। তাহলে কি বলবা? এ কি তোমার বি থেকে বড় না? দেখো তো, এ তো বি থেকে বড়, তাই না? আবার দেখো তো, বি কি সি থেকে বড় না? হ্যাঁ, বিও সি থেকে বড়। তো যদি এটা হয়ে থাকে, তাহলে তো এ তো অবশ্যই সি থেকে বড়, কারণ এ হচ্ছে 7 আর সি হচ্ছে 2, তাহলে এ তো অবশ্যই বড় হবে সি থেকে। এটা হচ্ছে 2 নাম্বার স্বীকার্য আর কি। তো তুমি এগুলো দেখে ভাবতে পারো যে এটা আবার কেমন টাইপের জিনিসপত্র। আসলে বাস্তব সংখ্যাকে, তুমি বাস্তব সংখ্যা নিয়ে কাজ করার আগে সেগুলোকে আগে ভালো মতো ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, সেগুলোর সম্পর্কগুলোকে ভালো মতো তোমাকে নির্ণয় করে নিতে হবে বা ডিফাইন করে নিতে হবে। এটাই আর কি সেই সম্পর্কগুলো যেগুলোকে আমরা আগেই ডিফাইন করে নিচ্ছি। এখন ডিয়ার স্টুডেন্টস, আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে এ বি সি এগুলো যদি হচ্ছে তিনটা বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যা সেটের সদস্য হয়, তাহলে এ যদি বি থেকে বড় হয়, হ্যাঁ, এ যদি বি থেকে বড় হয়, এবং তুমি দেখো এর সাথে সি যোগ করলে আর বি এর সাথে যদি সি যোগ করো, তাহলেও নাকি এটা বড় হবে। বুঝতে পারছো? তাহলেও এটা বড় হবে, এটা আর কি বলতে চাচ্ছে এখানে। তাহলে সি কি ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, কোনো ব্যাপার না। একটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, ধরো এ একটা সংখ্যা, লেটসে এ হচ্ছে 11, হ্যাঁ, আর বি হচ্ছে আমাদের 7, তাহলে কি এ বি এর থেকে বড় হলো না? এ তো বড় এখানে বি এর থেকে, তাই না? এবার সি একটা সংখ্যা, ধরো ধরো সি হচ্ছে 2, হ্যাঁ, এখন যদি এ হতো বি থেকে বড়, এখন এর সাথে যদি আমি সি যোগ করি, তাহলে বি এর সাথেও যদি সি যোগ করি, দুই পাশে সি যোগ করি, তাতে কি এটাই বড় তো থাকবে, এ প্লাস সি বড় হবে তোমার বি প্লাস সি এর তুলনায়। তুমি যদি বসাইতে চাও, তাহলে 11-এর সাথে 2 যোগ করলে হয় 13, আর 7-এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 9। তো 13টা অবশ্যই 9-এর থেকে কি বড়। আবার যদি সি রে যদি যদি নেগেটিভ সংখ্যা ধরো, তাতেও সমস্যা নেই, কারণ সি যদি ঋণাত্মক সংখ্যাও হয়, দেখো তুমি এটার লগে যদি 2 যোগ করো, -2 যোগ করো, তাহলে হবে 9, আর 7-এর সাথে -2 যোগ করলে হবে হচ্ছে 5। তো স্টিল কিন্তু 9 5-এর থেকে বড়। তাহলে সি কি ধনাত্মক না ঋণাত্মক সেটা ইম্পর্ট্যান্ট না, এই শর্তটা বা এই স্বীকার্যটা কিন্তু অলওয়েজ সত্য। এরপরে আমাদের 4 নাম্বারটা এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে এবিসি যদি বাস্তব সংখ্যা সেটের সদস্য হয়, মানে এবিসি যদি বাস্তব সংখ্যা হয়,
তাহলে দেখো এ যদি বি থেকে বড় হয় আর সি যদি একটা ধনাত্মক সংখ্যা হয়, শূন্য থেকে বড় মানে কিন্তু সেই সংখ্যাটা একটা ধনাত্মক সংখ্যা, বুঝতে পারছো? তাহলে তুমি এ হচ্ছে বি থেকে বড় নিছো, আবার সি রে তুমি ধনাত্মক নিছো, তাহলে এই এ গ্রেটার দেন বি তো বুঝলাম, এর সাথে সি দিয়ে গুণ করো, আবার বি এর সাথেও সি দিয়ে গুণ করো, স্টিল এই এসিটাই বড় থাকবে, বুঝতে পারছো? উদাহরণস্বরূপ একটা উদাহরণ নিলে মানে তুমি ভালো বুঝতে পারবা। একটা উদাহরণ নিলাম যে এ ইকুয়াল টু ধরো আমাদের 15, হ্যাঁ, আর বি ইকুয়াল টু ধরো আমাদের 7, তাহলে তো বুঝতেই পারতেছো এ যে বি এর থেকে বড়। আর সি যেহেতু একটা ধনাত্মক সংখ্যা হইতে হবে, তো ধনাত্মক সংখ্যা কি হইতে পারে? ধরো আমি একটা 3 নিলাম, 3 তো একটা ধনাত্মক সংখ্যা, তাই না? তো তুমি এখানে যদি এর সাথে সি দিয়ে গুণ করো, সেটা নাকি বড় হবে বি এর সাথে সি দিয়ে গুণ করলে, তাহলে দেখো এ ইজ গ্রেটার দেন বি, এই জিনিসটাকে আমরা লিখতে পারি 15 ইজ গ্রেটার দেন 7, তাই না? তাহলে 15-এর সাথে আমি কত সি দিয়ে গুণ করবো, সি মানে কত রে ভাই 3, সেটা নাকি বড় হবে তোমার 7-এর সাথেও 3 দিয়ে গুণ করলে। দেখো তো 3 15 45, 45 তো অবশ্যই 21 থেকে বড়। তার মানে এটাও ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে তোমাকে আসলে বুঝাইছি, কিন্তু পরীক্ষায় তোমাকে এগুলো লিখতে হবে, এগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ এমনি পারবা। ঠিক আছে, সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।